এগুলো হলো বোম্বাই মরিচ। আসলে আমার কাছে এগুলো কোনো ব্যাপারে না, আমি ইচ্ছে করলে সবগুলোই খেতে পারি। দেখুন মাশাল্লাহ অনেকগুলা মরিচ ধরে আসে। দেখুন একটা খাবো, বিসমিল্লাহ রহমানির রহিম। না, সম্ভব না, এগুলো যে জাল রে ভাই, আমার দ্বারা সম্ভব না। আমি এমনি জাল পছন্দ করি না। দেখুন মাশাল্লাহ অনেকগুলা মরিচ ধরেছে এই গাছটার ভিতরে। দেখুন পুরা বোম্বাই মরিচ, দেখুন দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন এক একটা একটা খাওয়া সম্ভব না কোনো মানুষের পক্ষে, যে যদি বেশি ঝাল কেউ থাকে তারপরও সম্ভব না এই মরিচগুলো খাওয়া। এক একটা মরিচ যে ঝাল, যদি বিশ্বাস করেন। আর আরেকটা কথা হলো, এখানে আরও কিছু মরিচ আছে। দেখুন এগুলা কি মরিচ বলে জানি না, গুটি মরিচ না কি মরিচ জানি, ছোট ছোট একদম অনেক মরিচ আছে। দেখুন দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন অনেক মরিচ আছে, এগুলো অনেক জাল, প্রচণ্ড জাল। একটা যদি দুই তিনটা তরকারির সাথে দেওয়া হয়, খাওয়া সুস্থ মানুষের পক্ষে সম্ভব না, এত জাল। আমি আমার ফ্যামিলিতে না করে দিছি যাতে এই মরিচ দিয়ে যাতে তরকারি না রান্ধে, কারণ এই তরকারি রানলে তরকারি খাওয়া যায় না, প্রচণ্ড জাল হয়। তো বন্ধুরা, এটা হলো আমাদের প্রজেক্ট, দেখানোর চেষ্টা করতেছি, দেখতেছেন কিনা জানি না। সূর্যের কারণে ভিডিওটা ক্লিয়ার আসতেছে না জানি না, এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না। এগুলো হলো অরেঞ্জ। আমি গত বছর দেশে ছুটিতে সেই এই অরেঞ্জগুলো লাগিয়েছিলাম। দেখুন মাশাল্লাহ কি অসাধারণ, এখানে থোকা থোকা ধরেছে মাশাল্লাহ, অনেকগুলো আছে। তো বন্ধুরা, আমি গত বছর আইসে এখানে একটা, তারপরে আপনার এইখানে একটা লাগাইছিলাম ফ্রেঞ্চ গাছ, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে বন্ধুরা এইখানে আছে, তারপরে আর ওইদিকে আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন মাশাল্লাহ এইখানে লাগাইছিলাম, তারপরে ওইদিকে আছে। এগুলো অনেকগুলো লাগাইছিলাম। তারপরে এখানে একটা লাগাইছিলাম আপনার আম গাছ, এটাতে মাশাল্লাহ কত আম ধরছিল, 3-4টা আম ধরছিল। আমি কিছুদিন আগে একটা ভিডিও করে দেখাছিলাম যে আপনাদের, যে এই আম গাছটার একটা আম পাড়ার সময়। তারপরে এইখানে একটা আম গাছ লাগিয়েছিলাম, এখানে একটা আম গাছ আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্লিয়ারলি, আমি ফ্রুট প্লেট দিয়ে ভিডিও বানাচ্ছিলাম। আর এইখানে একটা লাগিয়েছি আপনার লিচু গাছ। এটা হলো আমাদের সবুজ শ্যামল গার্ডেন, ছোটোখাটো গার্ডেন বললেও পারেন। এখানে বেগুন গাছ, বিভিন্ন অন্য অন্য গাছ আছে। তারপরে এদিক দিয়ে পিছনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এটার ভিতরে অনেক মাছ আছে। আমরা অনেকগুলো মাছ পালাইছিলাম। তো মাছ থাকে কিনা সন্দেহ আছে, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে চারদিকে, ভয় লাগতেছে কবে কি হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। অনেক শখ করে পেজ ইউটিউব চ্যানেলটা খুলছি, সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।